যাও। হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। কী খবর সবার? সবাই কেমন আছো? আমি খুব ভালোই আছি, আর আশা করছি তোমরাও ভালো আছো। তো এখন সকাল বাজছে হচ্ছে 7:05। তো আজকে খুব আগেই ভাবছিলাম যে ব্লগটা শুরু করব, কারণ ঘুম থেকে উঠছি হচ্ছে 5টায়। তো আজকে শুক্রবার, আমার হাজব্যান্ড চলে গেছে হচ্ছে মালদ্বীপের উদ্দেশ্যে। তো ভোর 5টায় বের হয়েছে, 4টার সময় উঠছে আর 5টার সময় বের হয়েছে। তো 5টার সময় আমিও উঠছি, উঠে 4:45টার সময় উঠে আর কি এমনি হালকা পাতলা ওর সাথে একটু টুকটাক কথাবার্তা বললাম। 5টার সময় পরে বেরিয়ে গেছে, 5:10 আর কি। তো পরে রাত যেহেতু ছিল, অন্ধকার ছিল, তার জন্য আর কিছু করিনি, ঘুমিয়ে গেলাম। তো ঘুম থেকে উঠলাম 6:30টার সময়, ঘুম ভাঙছে। পরে একটু আলসামি লাগতে লাগতে আর কি 7টার সময় উঠলাম। তো উঠে এখন হচ্ছে মুখ টুক ধুবো। গতকালকে আর কি বেনি করে নিয়েছিলাম। দেখো আমার চুলের কী অবস্থা। এরকম আমি আগে একটা বেনি করতাম, 2টা বেনি করতাম, একটা করে। আর এখন এই একটা বেনি আমার এরকম চুল কতটা পাতলা হয়ে গেছে। তো ওই যে ন্যাচারাল বাই রাখির যে তেলটা নিয়ে আসছি সেটা ইউজ করতেছি, মাত্র একদিন দিলাম। আজকে শ্যাম্পু করে নেব। দিয়েছি হচ্ছে কালকের আগের দিন। তো ব্লগ করিনি, আর একটা ব্লগই আর কি দিলাম এতদিন পরে, 2 দিন পরে, নেটের প্রবলেমের কারণে। তো চলো, নেটের আর সমস্যাই হচ্ছিলো, একেবারে আর কি হচ্ছিলই না, যে কারণে আর দিতে পারিনি। তারপরে যে ঝাড়ু নিয়ে গেলে এখন ঘর ঝাড়ু দিতে। তো স্নান করে চলে আসলাম, আর হচ্ছে মাথায় একটু শ্যাম্পু করছি, যেহেতু গত দিনে একদিন আগে আর কি আমি তেলটা ইউজ করছিলাম। তো তেলটা না অনেক ভালো, আমার কাছে মনে হচ্ছে আজকে চুল অনেক কম পড়ছে। যাক, ভালো হলেই ভালো, এত আশা করে কিনছি যেহেতু। সকালবেলা এগুলো মুখে না দিলে আর সারাদিনে দেওয়াই হয় না। একটু সিঁদুরটাও দিয়ে নিই চটপট করে। আরে যে বড় টিপগুলো এখন বের করার সময় নেই, মামনি যেহেতু ঘুমায় আসছে, একটা যে কোনো দিয়ে ফেলাই। আরে লাগিস না কেন? ব্যাস শেষ আমার সাজগোজ। চুলটা চিনি। চলো। তো সকালের খাওয়া দাওয়া করার পরে বিছানাপত্র সব গুছিয়ে টুছিয়ে এখন চলে আসছি রান্নাঘরে রান্না বান্না করার জন্য, দুপুরে রান্না।
তো আজকে দুপুরে হচ্ছে মাসকলাই ডাল রান্না করবো মাছের মাথা দিয়ে, কাতল মাছের মাথা দিয়ে। তারপর এটা চচ্চড়ি করবো সব তরকারি দিয়ে, আর কাতল মাছ আলু দিয়ে রান্না করব তরকারি। আর কি জানি করবো, ও কচুর বড়া করবো। ও আমাদের এখানে আবার খেতে আসবে হচ্ছে ওই কারিগর খেতে আসবে আর কি। ঠাকুর বানাতেছে যে দুর্গা ঠাকুর মন্দিরে, তো সবারই একদিন একদিন করে পালা পড়ে। আজকে আর কি আমরা নিয়েছি ওদেরকে খাওয়ানোর জন্য। সকাল থেকেই খাওয়াতাম, কিন্তু সকালে আর খাওয়াইনি। সকালে আর কি ওনাদের নাস্তার জন্য টাকা দিয়ে দিচ্ছি, ওনারা নাস্তার দোকান থেকে কিনে খেয়ে নিচ্ছে। মানে নাস্তাটা খেতে আর কি বেশি পছন্দ করি, প্রতিদিন ভাত তো খেতে আর কি ভালো লাগে না। তার জন্য ভাবলাম যে নাস্তার টাকা দিয়ে দিয়ে আর নাস্তায় খেয়ে নিই। আর এখন হচ্ছে সব কিছু গুছিয়ে গেছে, আমি রান্নাবান্নাগুলো সব শুরু করে দিব। তো মাসকলাইয়ের ডালটা ভেজে নিচ্ছি। তো মাসকলাইয়ের ডালটা ভেজে হালকা একটু চুড়ে নিব আর কি ব্লেন্ডারে। হালকা করে ভাজতে হয়। আর তরকারি হচ্ছে এই তরকারি দিয়ে হবে হচ্ছে মাছ, পুঁটি মাছ দিয়ে রান্না করব। আর এমনি কাটা ইলিশ মাছ হচ্ছে ওটাই একটু ভেজে দিয়ে দিব আর কি দুজন খাবে তো, আর আমাদের মাছ খাওয়ার কোনো ইচ্ছাই নেই। গত যে দিনের তরকারি ছিল সেই তরকারিটা রয়েছে, ওগুলো খেয়ে তারপর একদম আমার আর ইচ্ছা হচ্ছে না, অত মাছ খেতে ভালো লাগে না। এটা নামিয়ে নিই। তো মাছটা ভেজে নিচ্ছি আগে, আর এদিকে ডাল বসিয়েছি, মাছকালার ডাল। একটু জল লাগবে, গাঢ় হয়ে গেছে। আর এদিকে কিছু মাছ আর কি ভেজে রাখছি। আলু তো বড় মাছের মাথা, এগুলো ভাজাটা খুব কষ্ট। এই যে দুপুরে রান্না বান্না, এটা হচ্ছে মাছের মাথা দিয়ে মাসকলাইয়ের ডাল, এটা হচ্ছে চচ্চড়ি সব তরকারি দিয়ে, সিম, আলু, তারপর বেগুন, মূলা। আর এটা হচ্ছে মুসুরির ডাল রান্না করেছি বাচ্চাদের জন্য, কারণ বাচ্চারা এই মাসকলাইয়ের ডাল খাবে না। আর এটা হচ্ছে মার জন্য চিংড়ি মাছ দিয়ে রান্না করেছি, মা কাতল মাছ খায় না, তার জন্য কাতল মাছের মাথা দিয়ে খাওয়াটা ওটা খাবে না আর কি, দেওয়াটা। আর এই হচ্ছে কাতল মাছের তরকারি। আর একটা জিনিস আছে, সেটা হচ্ছে বড়া। আর এই যে কচুর বড়া কাটবো, মানে করবো। আর এই ব্যাটারটা গুলিয়ে নিয়েছি, এটা দেখো কত সুন্দর হয়েছে, অনেক বড় করে, একদম খুবই সুন্দর করে। এটা আমরা কেউ কাটতে পারি না, মাও পারে না। তো আমাদের এখানে একটা ঠাকুমা আছে, ওনার কাছ থেকে আর কি কাটিয়ে নিয়ে আসছে মার মামি শাশুড়ি হয়, কেমন যেন একটা মামি শাশুড়ি হয়, উনি আর কি কাটিয়ে নিয়ে আসছে মা। তো এই বড়াটা করবো আমি, এটা করলে শেষ। আর ওনারা এখনও আসে না খাইতে, কারণ ওনারা অনেক লেটে খায়। সকালবেলার খাবার খাওয়ার পরেও প্রায় 3:30 4টার সময় খেতে আসে আর কি। তো মা গেছিল ডাকতে, বলছে আরও 1 ঘন্টা লাগবে, তার জন্য বড়াটা ভাজি নিয়ে এখন ভেজে দেবো। তো বন্ধুরা, এখন সন্ধ্যা হয়ে গেছে, 5 মিনিট কম 7টা বাজে। এখন হচ্ছে একটু আগে ছেলেকে নিয়ে আসলাম কারোথা থেকে। আর এখন আবার হচ্ছে যাব, আমার কাকি শাশুড়ি আসছে বাড়ি থেকে, তো ওইখানে সামনেই আর কি আমার এক ননদের বাড়ি, ওনার বাড়িতে যাবে। তো তার জন্য ভাবতেছি যে দিয়ে আসি। কিছুক্ষণ বসছে, আমার ননাসও আসছিল, তো ওরা গল্প উদ্যোগ করে চলে গেছে। আর কাকি আর কি আছে, তো আমার ভাগ্নেটার সাথে আর কি দিয়ে আসবো। তো মেয়েকে সাথে নিয়ে যাই। তো চলো, তোমরা চলো আমার সাথে। হ্যালো, ধরো চাবি দাও। ওদেরকে নামিয়ে দিয়ে আমরা আবার ফিরে যাচ্ছি। তো বন্ধুরা, আর ব্লগটাকে কন্টিনিউ করছি না, এতক্ষণ যাবো যারা আমরা ভিডিওটা দেখছি তাদেরকে অসংখ্য ধন্যবাদ আমার ভিডিওটা দেখার জন্য। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং। গুড নাইট, হ্যাভ এ সুইট ড্রিম, টাটা।